বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30টার মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যদি আমার ব্লগটা তোমাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম। উঠে আমি কিন্তু বাইরের ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর আজ যেহেতু একটু বেলাতে ভিডিওটা শুরু করেছি, সেহেতু কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। আজ আর সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একবারে এই যে পুজো দেওয়া থেকেই শুরু করলাম। তো আজকে যেহেতু সোমবার, সেহেতু একটু তো স্পেশাল করে আমার পুজো দেওয়াটা থাকে। সেই কারণের জন্যই এই যে আজকের পুজোটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এদিকে দেখো, আমি কিন্তু পুজোর সমস্ত থালা বাসনগুলো মেজেও নিয়ে এসেছি আর একটু ফুল তুলেও নিয়ে এসেছি। এখন তো ফুলের ভীষণই অভাব, জানো তো। রোজই ভাবি না বাজার থেকে একটু ফুল কিনে নিয়ে এসে তারপরে পুজো করব। কিন্তু ওই যে আমার তো বাজারে যাওয়া হয়ে ওঠে না। আর সকালে হাজবেন্ড বেরিয়ে যায়, তো সেহেতু কাকে দিয়ে ফুল আনবো। একটু ভাবি যদি কাউকে পাই তাকে দিয়ে নিয়ে আসবো, কিন্তু ওই যে কাজের চাপে সেটাও করতে পারি না। তো যাই হোক, যেটুকু আমি ফুল পেয়েছি ভাবলাম সেটুকু দিয়েই পুজোটা দিয়ে দিই। ফুলে কি যায় আসে বলো? মন থেকে যদি ভগবানকে পুজো করা যায়, ভগবানকে ডাকা যায়, তাহলে ফুলে কোনো যায় আসে না। অল্প ফুল হলেও হয়। তো সেইটার জন্যই আমি দেখো যেটুকু ফুল পেয়েছি সেটুকু দিয়েই কিন্তু আমার ঠাকুর আসনটাকে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। রোজই তো নকুলদানা দিয়েই আমি পুজো দিয়ে থাকি, তোমরা সেটা দেখেও থাকবে। তো ভাবলাম আজকে না একটু বাতাসা দিয়ে পুজোটা দিয়ে দিই। মাঝে মধ্যেই আমি এরকম করি, জানো তো। আর মাঝে মধ্যে আবার যদি ফলও থাকে তাহলে সেই ফলটাও দিয়ে দিই। মামামের জন্য যেহেতু ফল আনা হয়, আর সেহেতু আমার ঘরে তো মাঝে মধ্যে ফল থাকে, তাই ওই ফলটা দিয়েও কিন্তু আমি মাঝে মাঝে ঠাকুরের পুজো করে থাকি। অন্য ফুল পাই বা না পাই, এই যে দেখো নীলকণ্ঠ ফুলটা কিন্তু আমি রোজই পেয়ে থাকি। কেন কি, যেহেতু আমার গাছটা আছে আর গাছটায় বেশ ভালোই ফুল ফোটে। আর আজকে একটা ধুতরা ফুলও পেয়েছি দেখো। তো এই দুটো দিয়েই আমি আমার ভোলে বাবাকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আর একটু বেলপাতাও নিয়ে এসেছি। তো এই দেখো, আজকে সোমবার যেহেতু, সেহেতু এই যে ভোলে বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই তো পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আজকে অনেকটা টাইম ধরেই কিন্তু পুজো দিতে লেগে গেল। কেন কি, এই যে সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে কিন্তু আমার একটু বেশি টাইমই লেগে যায়। তো এখন এই যে দেখো, সোজা চলে এলাম আমি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে না এই যে মানি প্লান্টের গাছগুলো জলটা পাল্টে দিলাম। বেশ কিছুদিন হয়ে গেল, আবার এগুলোকে পাল্টে দিয়েছি জলটা। আর জানো তো, এই যে টাইম করে যদি ঠিক মতন এই জলটা চেঞ্জ না করি, তাহলে না গাছগুলো কেমন হয়ে যাচ্ছে জানো তো। আর এই গাছগুলো আমার কাছে এখন অল্পই আছে, যদি খারাপ হয়ে যায় তাহলে আর কোথায় পাবো বলো তো। সে কারণে একটু কিন্তু বেশিই যত্ন করতে হচ্ছে। যতগুলো মানি প্ল্যান্ট গাছ আমার আছে সবগুলোরই কিন্তু আজকে আমি জল চেঞ্জ করে নিয়েছি। একদিনেই না আমি এই সবগুলো গাছের জল চেঞ্জ করার চেষ্টা করি। কেন বলো তো? তাহলে আমার মনে থাকবে যে ওই দিনটাতে আমি জল চেঞ্জ করেছিলাম। তারপরে আবার একসঙ্গে করতে পারবো। আর অল্প দু একটা করে করলে কি হবে, মনে থাকবে না কোনটা করেছিলাম আর কোনটা করিনি। এই কারণের জন্যই তো সমস্ত মানি প্ল্যান্টের জলগুলো চেঞ্জ করে নিয়েছি। আর এখন এই যে সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো না গুছিয়ে নেব। আর এখন কিন্তু 9টা বেজেই গেছে, কিন্তু মাম্মাম সোনা কিন্তু এখনও ওঠেনি। আর আজকে জানো তো আমার একটু তাড়াও আছে। আজকে আর চা খাবো না, আজকে সকাল সকালে রান্নাবান্নাটা করে নেব। তাই একটু তাড়াহুড়া করেই সকালের কাজগুলো করেছি। মাম্মাম ওঠার আগেই কিন্তু আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হয়, না হলে মাম্মাম উঠে গেলে না একটু তো ওকে টাইম দিতে হয়। সেই কারণের জন্য আমি সবসময় চেষ্টা করি মাম্মাম উঠে যাওয়ার আগেই কিন্তু সকালের কাজগুলো করে নেওয়ার।
বরমশাইকে একটু মাংস নিয়ে আসতে বলেছিলাম, ও এই দেখো নিয়েও এসেছে। আর এখন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু সকালেই, দুপুরে না কিন্তু। আমি আজকে রান্না বান্নাটা সকালেই করে নেব। আর কেন করব সেটা তোমাদের অবশ্যই বলবো। তো চলো এখন মাংসটা রান্না করে নেওয়া যাক। কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি যে কালকে তোশকটা রোদে দিয়েছিলাম, ও বলেছে যে মানে নিচে একটা যদি কিছু পেতে আমি তোশকটা রোদে দিতাম তাহলে একটু বেশি ভালো হতো। কি বলো তো দিদিভাই, আমাদের এখানে ওই যে বৃষ্টির পরে চারিদিকটা না জল হয়ে গেছে, সেই কারণের জন্য না উঠোনটা প্রচুর পরিমাণে ভিজা গো। ওই জন্য আর নিচে দিলাম না, এরকম করে উপরেই দিলাম। না হলে কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু নিচেও দিয়ে থাকি। ওই নিচে একটা স্যাঁতসেঁতে কাদা কাদা টাইপের হয়ে রয়েছে উঠোনটা, শুকাচ্ছে না, যেহেতু চারিদিকে জল হয়েছে তো সেহেতু ওই জন্য আমি এভাবেই দিলাম। আর তুমি আরেকটা কথাও জিজ্ঞাসা করেছো যে আমার খাটটা কি বক্স খাট। হ্যাঁ গো দিদিভাই, আমার খাটটা বক্স খাট। একটা বুনু আমাকে কমেন্টস করেছে, দিদিভাই তোমার কি পুজোর শপিং হয়ে গেছে? না গো বুনু, আমার এখনো পুজোর শপিং হয়নি, আমি এখনো বাজারেই যাইনি। কি বলো তো, আমাদের মতন পরিবারে অত মানে আহামরিক তো পুজোর কোনো বাজার হয় না, সেহেতু তেমন কোনো বাজার নেই। ওই যাবো একদিন মামামের জন্য কিছু কেনাকাটা করব। আমি হয়তো কিছু নেব না, আর যদি বর্মশাই একটু জোর করে দেয় কিছু তাহলেই হয়তো নিতে পারি, কিন্তু না নেওয়ার ইচ্ছাটাই আমার বেশি। কেন কি বলো তো, সবসময় ওই যে পরিবারটাকে নিয়ে ভাবি, তো সংসারটাকে নিয়ে ভাবি, আর নিজের কথা ভাবা হয় না গো। সেহেতু এখনও পুজো শপিং করাই হয়নি, তবে অবশ্যই করব, আর যেটা করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। রুমা দি ভাই, টিনা দি ভাই কমেন্টস করেছে যে বনু তোমার ভিডিওটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। থ্যাংক ইউ দি ভাই, আমি জানি তোমরা সবসময় আমার পাশে আছো, আর তোমরা তো আমার অনেক ভালোবাসার মানুষ, তোমরা আমাকে অনেক ভালোবাসো এটাও আমি জানি, আর তোমরা সবসময় আমার পাশে থাকবে এটাও আমি জানি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাংসটাকে আমি কষাতেও শুরু করে দিয়েছি। আর আমি না মাংসটা খুব ভালো করে কষাই। কেন বলো তো, মাংস যত ভালো করে কষানো যায় না তত কিন্তু মাংসটা টেস্টি হয়। আর আমি আজকে অনেকটা টাইম ধরে এই যে মাংস কষিয়েছি, তো তারপরেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এইদিকে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি, কেন কি আমি মাংসে কিন্তু সবসময় গরম জলই ব্যবহার করি, তার জন্য ওইদিকে গরম জলটা হচ্ছে। আর ওদিকে আমি মাংসটাও প্রায় কষিয়ে এসেছে, গরম জলটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাংসে জলটা দিয়েও দেবো। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে, আর এখন কিন্তু আমি জলটা ঢেলে দিচ্ছি। মাংস রান্না কিন্তু আমার বরাবরই ভালো হয় জানো তো। যখন থেকে প্রথম থেকে আমি মাংস রান্না করি তখন থেকেই কিন্তু মাংসটা রান্না আমার খুবই ভালো হয়। আমার বাবা আর আমার বরমশাই এই দুজনের তো প্রিয় আমার মাংস রান্না। আমি যখন ও বাড়িতে যাই বাবা আমাকে বলে মাংসটা রান্না করতে জানো তো, আর খেয়ে বলে কি খুব ভালো হয়েছে। মানে বাবা বলে আমি নাকি মার থেকেও ভালো মাংসটা রান্না করতে পারি। আর এই দেখো এখন কি করছি বলো তো, তোমাদের বলেছিলাম না সকাল সকালে রান্নাটা কেন করছি। আমি আজকে একটু ও বাড়িতে যাব, আর এখন তাড়াহুড়া পড়ে গেছে জানো তো, ট্রেন ধরতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। আর রেডিও হয়ে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ারই করতে পারিনি, এতটা তাড়াহুড়ায় মানে রয়েছে জানো তো। বরমাশাইকে বললাম আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও, ও তো ক্যামেরাটা ধরতেই চায় না, তো যেহেতু জোর জবরদস্তি করে একটু ধরে দিতে বললাম। আর এই যে মাংসটা তুলে নিচ্ছি, আমি একটু ও বাড়িতে এই মাংসটা নিয়ে যাব, সেই জন্যই মাংসটা রান্না করেছি জানো তো। আর এখানে এলে না এই যে ভয়েজে পট দিতে না ভীষণ পরিমাণে প্রবলেম হয়, কাক এত পরিমাণে ডাকে না, আমি ভয়েজে দিতে পারি না। তোমরা হয়তো আজকে ব্লগে তোমরা শুনতেও পাবে যে এত পরিমাণে কাক ডাকছে, কেন কি স্টেশনের পাশেই বাড়ি, সেই জন্য কাকের উৎপাতটাও না প্রচুর পরিমাণে এখানে। তো সেহেতু তোমরা একটু কষ্ট করে আজকের ব্লগটা দেখো, কেন কি আজকের ভয়েজে পরে না অনেকটাই ডিস্টার্ব হবে। আর এই যে দেখো সমস্ত কিছু আমি ব্যাগে ভরেও নিয়েছি, আর এখন কিন্তু তাড়াহুড়া করে বেরিয়ে যাব, একটু জলও নিয়ে নিলাম। যতই অল্প রাস্তা হোক তবুও যদি মানে রাস্তায় বেরিয়ে মাম্মাম জল চায় তাহলে জলটা আমি কোথা থেকে দেবো বলো তো, সেই কারণে এই যে জলটাও নিয়ে নিলাম। তো এখন আমি বেরিয়ে পড়বো। আর এই দেখো মাম্মামকে তো রেডি আগেই করে দিয়েছিলাম, আর আমার সোনামা এই দেখো হেঁটে হেঁটে রওনা দিয়েছে মামাবাড়িতে। আর ওর তো বেড়ানোর কথা শুনলে ও ভীষণই খুশি হয়ে যায়, আর সত্যি কথা বলতে ও আনন্দও পায়। দেখো, তো এই যে মাম্মামকে রেডি করে আমিও কিন্তু বেরিয়ে পড়েছি, এখন আমরা টোটোতে উঠে চলে যাব। আর এই দেখো টোটোতে কিন্তু উঠেও পড়েছি।
আর এই যে মাম্মাম আর আমি কিন্তু টোটোতে করে যাচ্ছি, আর বড়মশাইও কিন্তু আমাদের সঙ্গে আছে। ও আছে সাইকেলে যাচ্ছে জানো তো, কারণ কি ও আমাদের নামিয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসবে। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, ওই যে সামনে কিন্তু ও সাইকেল নিয়ে আছে, আর আমরা এই যে টোটোতে করে বসে যাচ্ছি। আর এই তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর জানো তো ভেবেছিলাম কি ট্রেনটা পাবোই না, এত তাড়াহুড়া করে এসেছিলাম, কিন্তু স্টেশনে এসে আবার বেশ খানিকটা দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেন বলো তো, ওই যে লেট করেছে ট্রেন সেই কারণের জন্যই। তো চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।